আপু একটা কথা মনে হয়েছে, বলবো? মা বলবি না কেন, বল কি কথা, তাড়াতাড়ি বল, আমার বাইরে যেতে হবে। তুমি কোথায় যাবো? মানে একা যাবো না আমিও যাবো সাথে? আরে না না, আমি একা যেতে পারবো, বুঝতে তো। তুই কি বলতে এসেছিস বল। বলতে চাচ্ছিলাম চাচা তো তোমার জন্য অলরেডি ছেলে দেখেছে। আমি বলতেছি ছেলে এত খোঁজার কি দরকার বলো, ছেলে তোমাদের হাতের কাছেই আছে। হাতের কাছে আছে? কে সেই ছেলে? আমি কেন সেই ছেলেকে দেখলাম না? শামসু ভাই। সত্যি জানো, শামসু ভাই তো তোমাকে অনেক পছন্দ করে, ভালোবাসে। রাজা ভাইয়ের জন্য এতদিন সামনে আসতে পারেনি। যে পেছনে থাকতে চায় তাকে আমি সামনে আনতে চাই না। আর শামসুকে বাবা এমনিতেই পছন্দ করে না, একদমই লাইক করে না, সো দরকার নেই। চাচা যদি লাইক না করে তাহলে সে একদম বাদ, ওকে নিয়ে আর চিন্তাই করতেছি না। নতুন ছেলে তো খুঁজতে হবে না কি? ছেলে আমার হাতে আছে, নোমান সাহেবের ছেলে, দেখতে একদম নায়কের মতো। রহমান চাচা অনেক আগে এই ছেলের ব্যাপারে আমার কাছে প্রস্তাব করেছিল, আমি শুধু রাজার জন্য না করতেছি। চাচা, রহমান চাচাকে আমার একদম পছন্দ না, ওনাকে আমার ভালো লাগে না। সত্যি কথা বলতে কি, ওনাকে আমি বিশ্বাসই করি না, কথায় কথায় মিথ্যা কথা বলে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। শোন, অন্যের সঙ্গে মিথ্যা কথা বললেও আমার সঙ্গে বলবে না। দেখিস না ইলেকশনের জন্য সময় কিরকম খাটাখাটি করলো আমার জন্যে। আরে ও তো আমার একটু ডান হাত বলতে পারি। আচ্ছা আব্বা, আমাকে একটা কথা বলো তো, আমার বিয়ের পর তুমি কি করবা? মানে আমাকে কি যার সাথে বিয়ে দিবা তাকে ঘর জামাই করে রাখবা, নাকি আমাকে স্বামীর বাড়ি পাঠাবা, কোনটা? অবশ্যই ছেলের বাড়িতে পাঠাবো। আমার মেয়ের জামাই ঘর জামাই হবে, হ্যাঁ এটা আমি মানতে পারবো। একদম রাইট চাচা, আপুর হাজবেন্ডকে ঘর জামাই রাখা যাবে না, তাহলে তো আপুর কোনো মান সম্মানই থাকবে না। আপুকে এরকম জায়গায় বিয়ে দিতে হবে যে ওরা নিজেরাই অনেক বড় লোক, তাই না আপু? আরে ওই ছেলের বাপের তো 13 নম্বর সেক্টরে একটা বাড়ি আছে, আস্ত বাড়ি। আর ছেলে তো বাপের একমাত্র ছেলে। এরকম ছেলে এতদিন তো খুঁজেই পাই নাই। এখন তো খুঁজে পাইছো, তুমিও খুশি আমিও খুশি। ঠিক আছে, তোরা কথা বল, আমি কি ব্যাপার আপু, তুমি চাচার সাথে এরকম ব্যবহার করলে কেন? আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, আমার বিয়ের পর বাবা কি করবে? আমার তো মনে হয় আব্বাকে কেউ কান পড়া দিতেছে আরেকটা বিয়ে করাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপু, এটা তুমি কি বলতেছো? চাচা আবার বিয়ে করবে মানে? চাচা আবার বিয়ে করলে সংসারে তো অশান্তি নেমে আসবে। আর এই সংসারে যদি নতুন বউ আসে তাহলে তোমার অবস্থা কি হবে? অবস্থা একদম খারাপ। কপালে যা লেখা আছে তাই হবে। শোন, এতদিন তো সুখে ছিলাম, এখন দুঃখে কাটাবো। এটা তো একটা নিয়ম যে সুখের পর দুঃখ আসে, এইসব নিয়ে আমি একদমই চিন্তা করি। তুমি না চিন্তা করলেও আমি চিন্তা করি, আমি কোনোভাবে এই কাজ হতে দেবো না। আচ্ছা, আমি কি চাচার সাথে একটু কথা বলবো এই ব্যাপারে? না না, তোর কিছু বলতে হবে না, আমি আগে আব্বার মোটিভটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তবে এখন থেকে আমিও কিন্তু চাচাকে একদম চোখে চোখে রাখবো, দেখি কি করে। রহমান চাচা কিন্তু অনেক কুবুদ্ধি দেয়, বুঝছো? যদি অনেক অনেক কুবুদ্ধি দিচ্ছে তাহলে কিন্তু ওনাকে আমি ছেঁচা দেবো একদম। তোমার কিচ্ছু করতে হবে না, এটা ভুলে যেও না যে আমার আর তোর দুইজনেরই সে চাচা লাগে সম্পর্ক, বড় আমাদের থেকে। বড় হয়েছে কি হয়েছে, এই ধরনের মুরব্বীকে কিন্তু আমি আমার সম্মান করি না।